হ্যালো ভিউয়ার্স, ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস কুকিং রেসিপির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো শুটকি মাছের ভর্তা। শুটকি মাছটা আমি ভালোই রান্না করি। আমার পরিবারে বা আমার ফ্যামিলির সব সদস্যরা বলে আমি শুটকি মাছটা নাকি ভালোই রান্না করি বা শুটকি মাছের ভর্তাটা আমি ভালোই বানাই। সেজন্য আমি চিন্তা করে দেখলাম যে এই শুটকি মাছের ভর্তা কিংবা শুটকি মাছের কারি আমার ভিউয়ার্সদের জন্য শেয়ার করি। পর্যায়ক্রমে আমি আস্তে আস্তে করে বিভিন্ন রকমের শুটকি মাছের কারি এবং ভর্তা আপনাদের উদ্দেশ্যে শেয়ার করব। তাই আমি আজকে সবার মাঝে শুটকি মাছের লইট্টা শুটকির ভর্তাটা নিয়ে হাজির হলাম। এই লইট্টা শুটকির ভর্তাটা আপনারা এই আসছে ঈদে খাবারের টেবিলে পরিবেশন করতে পারবেন। বিভিন্ন রকমের মাংসের আইটেমের পাশাপাশি এই ভর্তাটা কিন্তু মন্দ হবে না। তাহলে চলুন দেখি লইট্টা শুটকির ভর্তাটা কিভাবে আমি বানাই বাসায়। রসুনটা একটু বেশি দিতে হয়, সেজন্য আমি এখানে একটু বেশি করে প্রায় হাফ কাপের মতো রসুন নিয়েছি। এখন আমি রসুনগুলো ভালো করে ভেজে নিলাম। দেখুন আমি কিভাবে ভাজছি, আমি একটা দেখিয়ে দিচ্ছি। অনেকটা এরকম গায়ে পোড়া পোড়া হবে। এরপরে আমি এই রসুনগুলোকেও একটা পাত্রে তুলিয়ে রাখছি। আমাদের 20 মিনিট হয়ে গিয়েছে, মাছগুলো ভেজা হয়ে গিয়েছে। এখন আমি মাছগুলো একটু ঘষে ঘষে ভালো করে ধুয়ে নিব। কিভাবে ধুয়ে নিচ্ছি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। মাছগুলো একটা মাছ নেবেন এবং সেটা হাত দিয়ে আঙ্গুল দিয়ে ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করবেন, তাহলে পরিষ্কার হয়ে যাবে। পরিষ্কার করে একটা পাত্রে তুলে নিয়ে তারপরে আমি আবার ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে নিব। ভালো করে ধোয়া হয়ে গেলে আমি এই শুটকি মাছগুলোকে আবার তাওয়ায় তেলে ভেজে নিব। তাহলে আমরা
চলুন শুটকি মাছগুলো তাওয়ায় তেলে ভেজে নিই। আমি একটা তাওয়া নিয়েছি এবং তাওয়াটার হিটটা রাখতে হবে মিডিয়াম লোতে। সব কিন্তু কিছুই মিডিয়াম লোতেই ভাজতে হবে এবং একটু ধৈর্য সহকারে শুটকি মাছগুলো ভেজে নিতে হবে। সেই তাওয়ার মধ্যে আমি শুটকি মাছগুলো দিয়ে দিলাম এবং দিয়ে আমি এই শুটকি মাছটাকেও অনেকটা রোস্টের মতো করে নিব, মানে পোড়া পোড়া করে নিব। তাই আমি এখন আস্তে আস্তে করে শুটকি মাছটা একটু ধৈর্য সহকারে ভাজছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি এবং শুটকি মাছের গায়ে যখন পোড়া পোড়া হয়ে যাবে, একটু শক্ত শক্ত হয়ে যাবে, তখনই বুঝতে হবে যে শুটকি মাছটা ভাজা হয়ে গিয়েছে। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে শুটকি মাছটা কীরকম ভাবে ভাজা হয়েছে। আমার শুটকি মাছগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এই শুটকি মাছের ভিতর থেকে যে কাঁটাটা থাকে, ভাজা হয়ে গেলে এই শুটকি মাছের কাঁটাটা খুব ইজিলি ভাবে উঠে যাবে। দেখুন আমি দেখি সবগুলোকে ঠিক এভাবে করে বেছে নিয়েছি। কাটা মাঝখানে যে কাটা থাকে সে কাটাটা বেছে নিয়েছি। আমি একটা দেখিয়ে দিচ্ছি কিভাবে নিতে হবে। দুপাশে একটু ফাঁক করলেই সেই কাটাটা দেখা যাবে এবং আপনারা সেটা নিয়ে নিতে পারবেন সহজেই। আমি এভাবে করে সবগুলো পরিষ্কার করে নিয়েছি। এখন আমি একটা হামুল দিস্তার মধ্যে সেই শুটকি মাছগুলো ভালো করে গুঁড়ি করে নিব, অনেকটা আধা ছেঁচার মতো। আমি এখন সব শুটকি মাছগুলো হামুল দিস্তা দিয়ে দিলাম এবং দিয়ে আমি শুটকি মাছগুলোকে একটু গুঁড়ি করে নিলাম। শুটকি মাছগুলো গুঁড়ি করা হয়ে গেলে সেই একই হামুল দিস্তার মধ্যে আমি শুকনা মরিচ যেগুলোকে টেলে রেখেছি সেগুলো গুঁড়ি করে নিব। শুকনা মরিচগুলো যখন গুঁড়ি করা হয়ে যাবে, সেই শুকনা মরিচ গুঁড়ি করার ভিতরেই আমি রসুনগুলো দিয়ে দিব, সেই ভাজা রোস্ট করে রাখা রসুনগুলো। সে শুকনা মরিচ এবং রসুন দুটাই আমি আবার ভালো করে ছেঁচে নিব হামুল দিস্তা দিয়ে। শুকনা মরিচ এবং রসুনের কোয়াগুলো ছাঁচা হয়ে গিয়েছে। এখন আমরা চলে যাব ভর্তাটা তৈরি করতে। আমি একটা প্লেট নিয়েছি এবং এখানে আমি ভর্তা করা সব আইটেমগুলো নিয়ে নিয়েছি। আমার সব প্রিপারেশনগুলো এখন রেডি হয়ে গিয়েছে। এখানে আমি নিয়ে নিয়েছি হামুল দিস্তাতে ছেঁচে রাখা শুটকি। তারপর নিলাম এখানে আমি পেঁয়াজ বেরেস্তা। আমি এই পেঁয়াজ বেরেস্তাটা তেলে ভেজে নিয়েছি পেঁয়াজগুলো, কারণ শুটকি ভর্তা তো আপনি তৈরি করেই খেয়ে ফেলবেন না। তাই শুটকি ভর্তাটা যদি রেখে দিতে হয়, তাহলে যদি আপনি পেঁয়াজটা ভেজে নেন তাহলে ভালো হয়। কারণ কাঁচা পেঁয়াজ দিয়ে যখন আপনি মাখাবেন, তখন যখন রেখে দিবেন তখন এটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। সেজন্য পেঁয়াজগুলোকে আপনারা একটু ভেজে নেওয়ার চেষ্টা করবেন। আমি এখানে হাফ কাপের মতো পেঁয়াজ তেলে ভেজে নিয়েছি। একেবারে বেরেস্তার মতো ডুবো তেলে ভাজতে হবে না, অল্প তেলে ভেজে নিলেই হবে। বেরেস্তার আকারে একটু ভাজা ভাজা হয়ে গেলেই হবে। আমি এখানে ভেজে নিয়েছি। লাগবে আমাদের পেঁয়াজ ভাজা এবং এখানে সেই ছেঁচে নেওয়া
থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।